নমস্কার, জয় শ্রীরাম। আজকে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কথাগুলো আপনারা একটু ভালো করে শুনে নেবেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক সময় অনেক কথা বলেন। প্রথমে তিনি নিজেই আগুন ধরান, পরে সেখানে জল ঢালার চেষ্টা করেন। তিনি বলেন, যেমন কলকাতা হাইকোর্ট যদি কোনো আইন হিসেবে নির্দেশ দেন, যদি উনার পক্ষে আসে তো ঠিক, যদি না আসে তাহলে তিনি বলেন, আমি হাইকোর্টকে সম্মান করি, হাইকোর্টের আইন মেনে নেই, কিন্তু যিনি বিচারপতি এই ডিসিশন নিয়েছেন ওনার কথা আমি মানি না। তেমনি কিছুদিন আগে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলা হয়ে গেল। সেখানে কিছু শ্রদ্ধালু মারা গেছেন। তার জন্য তিনি বলেন, এটা মহাকুম্ভ নয়, এটা মৃত্যু কুম্ভ। এছাড়াও অনেক এমন কথা তিনি বলেন যেটা মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তিনি ব্যক্তিগত হিসেবে রাজনীতি করে যান। তাই আমি আজকে বলতে চাই যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, রেসপেক্ট করি। আগে যেই হোক না কেন সম্মান করা উচিত, কিন্তু মমতা ব্যানার্জিকে আমি সম্মান করি না, কারণ তিনি সম্মানযোগ্য কাজ করেন না। কিছুদিন আগে তিনি ইংল্যান্ডে যান, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য দেওয়ার জন্যে। সেখানে কি দেখা গেল, তিনি রাস্তায় উল্টো দিকে চলতে থাকেন। তার মানে তিনি দেখিয়ে দিলেন যে পশ্চিমবাংলাকে আমি উল্টো দিকে নিয়ে যেতে যেতে আমি উল্টো রাস্তাতেই হাঁটি। ইংল্যান্ডে সেটা তিনি প্রমাণ করে দিলেন। আর সেখানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য রাখার জন্য যখন তিনি উপস্থিত হলেন, তখন ওনাকে অনেক বিরোধিতার সামনা করতে হয়। কারণ যারা দেশের বাইরে থাকেন, অনেক বড় বড় বিজনেসম্যান, অনেক পড়ালেখা ইঞ্জিনিয়ার, ওনারা অযোগ্য লোকের কথা শুনতে রাজি না বা রাজি নন। তাই তারা বিরোধিতা করেন, সামনে আসেন। আর তার জন্যে তিনি সেখানে ভাষণ দিতে পারলেন না, চলে এলেন। তাই ইংল্যান্ডে গিয়ে তিনি এক্সপোজ হয়ে গেলেন। আবার কিছুদিন আগে বকভোট নিয়ে তিনি বলেন যে পশ্চিমবাংলা আমি এটা লাগু হতে দেব না। তার জন্য আজ মুর্শিদাবাদ আগুনে তবদিল হয়ে গেছে। এই ধরনের শাসন ব্যবস্থার পক্ষে একটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নয় যে সংবিধান বিরোধী বা আইন সংসদে পাশ হওয়ার পরেও বক্তব্য দেওয়া। ইংল্যান্ডে গিয়ে তিনি এক্সপোজ হয়ে গেছেন, পশ্চিমবাংলার ক্ষেত্রে তিনি এক্সপোজ হয়ে গেছেন, আর বাকি নেই। তাই বলি যে তিনি বলেছিলেন না, হাম্বা হাম্বা খাম্বা খাম্বা বুম্বা বুম্বা, এগুলা সব জায়গায় চলে না। সব জায়গায় এই হাম্বা হাম্বা খাম্বা খাম্বা চলে না। তাই 2026-এ ওনার বিদায় পাক্কা। আর এই জন্যই আমি
ব্যক্তিগত হিসাবে বলছি যে 2026-এর পর এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে ভারতবর্ষের কোথাও খুঁজে পাবেন না। এরা লুকিয়ে লুকিয়ে চলে যাবে ভারত থেকে। আমার এই ভিডিও যদি ভালো লাগে आगे पोस्ट करबें। धन्यवाद। जय हिंद, जय श्री राम, वंदे मातरम।